এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাপা কেক রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। তালের ভাপা কেক বানানোর জন্য একটা বল নিয়ে নিচ্ছি, আমি একটা চালনি নিয়ে নিচ্ছি, 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, শুকনা চালের গুঁড়া, 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি, 1/4 চা চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে মিশিয়ে নিব। এরকম করে মিশিয়ে নিচ্ছি চেলে। এখন একটা সাইডে রেখে দিব আমি। এখন একটি বল নিয়ে নিচ্ছি। আমি তালের রসটা 1 বছর আগে সংরক্ষণ করে রাখছিলাম, এই তালের রসটা দিয়ে দিচ্ছি। রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। বড় চামচের 1 চামচ তালের রস দিয়ে দিচ্ছি। তালের রসে আমার চিনি দেওয়া আছে, আমি চিনি দিব না, বেশি করে চিনি দিয়ে রেখে দিচ্ছি। দেখুন চিনিগুলো দলা পাকিয়ে গেছে, এই দেখুন। বেশি করে চিনি দেওয়ার জন্যে আমার এই তালের রসটা রয়ে গেছে 1 বছর। এখন কুরানো নারকেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1/4 কাপ রিফাইন তেল দিয়ে দিচ্ছি, 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা অপশনাল, আপনাদের না থাকলে না দিলেও হবে। কনডেন্স মিল্কটা দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, সেই জন্য দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার মিশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে শুকনো উপকরণ দিব আর মিশিয়ে নিব। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি, এরকম হয়েছে। এখন অল্প অল্প দুধ দিয়ে দিব আর ভালোভাবে মিশিয়ে নেব। এই কাপের 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছিলাম, সবগুলো দুধ আমার লাগেছে এখানে। আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে, এরকম হবে ব্যাটারটা। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি খুব ভালো করে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। এখন এইভাবে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখিয়ে দেব, যেহেতু শুকনা গুঁড়ো আছে। 10 মিনিট পরে আসি। এরকম একটি কেক মল্ড নিয়ে নিয়েছি আমি, এটার মধ্যে অল্প রিফাইন তেল লাগিয়ে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি ভাপা কেক বানিয়ে নিব, তেল লাগিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এখন একটি কড়াইয়ের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, তার উপরে একটি স্ট্যান্ডার বসিয়ে দিচ্ছি। এখন আমি কেক মল্ডটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে আমি রেখে দিব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি কেকটা আমার হয়েছে না নাই। এরকম একটা কেক টেস্টার দিয়ে আমি টেস্ট করে নিয়ে নিয়েছি। টেস্টারটা আমার ক্লিন বাহির হয়েছে, আমার কেকটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে নিয়েছি আমি কেকটা। এখন আমি কেকটা উঠিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে, এরকম করে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে কেকটা, বলের মতো। আপনাদের সুবিধার জন্য এরকম তৃতীয় বানিয়ে নিতে পারবেন, ভর্তি করে দিবেন না, এরকম করে দিতে হবে। বাটির যদি না থাকে এরকম 1 টাইম
চার কাপে বানিয়ে নিতে পারবেন। এরকম করে আদা করে দিয়ে দিবেন, ফুলে ডাবল হয়ে যাব। কড়াইয়ে নেওয়া হয়ে গেছে, এরকম করে ঝাঁকিয়ে দিছি, সমান হয়ে যাব। এখন আমি একটা একটা করে দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এটা আমি 12 মিনিটের জন্য দিয়ে দিছি। এটার মধ্যে অল্প বেশি আছে, অল্প টাইম বেশি লাগবে। 12 মিনিট পরে আসবো। 12 মিনিট হয়ে গেছে। কেকটা আমি টেস্ট করে দেখে নিচ্ছি কীরকম হয়েছে। দেখে নিচ্ছি টেস্টারটা আমার ক্লিন বাইর হয়েছে। এখন আমি কেকটা নামিয়ে নিব। আরও একটা বসিয়ে দিয়েছি। এখন আমি কেকগুলো উঠিয়ে নিয়ে নিয়েছি। এই দেখুন সুন্দরভাবে উঠে গেছে। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। আপনি দেখে ভেঙে দেখাইছি পিঠাগুলো কীরকম হয়েছে। দেখুন কত পঞ্জি হয়েছে, কত নরম হয়েছে। এই পিঠাটাও আমি কেটে দেখাই দিয়েছি আপনাদেরকে কীরকম হয়েছে। এই দেখুন, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে এই পিঠা বানিয়ে নেবেন। 10 মিনিটের পিঠা ঝটফট তৈরি করা যায়। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।